আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আজকে আমরা আমাদের অফিসিয়াল কনফারেন্সের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তাই সবাই একত্রিত হলাম। কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে গাড়ি আসলো এবং আমরা সবাই উঠে পড়লাম এবং আমরা সামনের দিকে যেতে শুরু করলাম। আমাদের আরেক কলিগ রাস্তায় দাঁড়িয়ে ছিল, তাই তাকে রিসিভ করার জন্য গাড়িটি থামালাম। তাকে নিয়ে আবার আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বগুড়া এসে সবাই মিলে শ্যামলী রেস্টুরেন্টে সকালের নাস্তা করলাম। তারপর কিছুক্ষণ সবাই মিলে রেস্ট নিলাম। এই শ্যামলী রেস্টুরেন্ট বগুড়ার একটি বিখ্যাত রেস্টুরেন্ট। তারপর আমরা আবার যাত্রা শুরু করলাম। এরপর আমরা এসে পৌঁছালাম হার্ট পয়েন্ট নামে এক জায়গায়, যেটা সিরাজগঞ্জে অবস্থিত। খুবই সুন্দর একটি জায়গা, মনোরম পরিবেশ, চারপাশে শুধু নদী আর নদী। এছাড়া যে মাঠটি রয়েছে সেটা দেখতেও অপূর্ব সুন্দর। এখানে কিছু পুতুলের ভাস্কর্য রয়েছে। তাছাড়া চারদিকে বেশ মনোরম পরিবেশ। সবাই কিছুক্ষণ ঘুরলাম। ঘোরাঘুরির শেষে আমরা আবার রওনা করলাম। এরপর আমরা টাঙ্গাইল শহরে এসে পৌঁছালাম। দুপুরের খাবারের জন্য সবাই মিলে কাচ্চিবাই রেস্টুরেন্টে চলে আসলাম এবং দুপুরের খাবার এখানেই সবাই খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। বিশ্রাম শেষ করে আমরা আবার যাত্রা শুরু করে দিলাম। এরপর আমরা এসে পৌঁছালাম আলাদিন পার্ক নামক একটি রিসোর্টে। এটি ধামরাই, সাভারে অবস্থিত। আমরা এখানে রাত্রে থাকব এবং আগামীকাল সকালবেলা এখান থেকেই কনফারেন্সের জন্য যাত্রা শুরু করব। আমরা সবাই রিসোর্টে প্রবেশ করলাম এবং যার যার রুমের চাবি নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে রুমের দিকে যাওয়া শুরু করলাম। আমি আর আমার কলিগ কবির ভাই একই রুমে থাকবো বলে দুজনে একসাথেই রুমের দিকে যেতে শুরু করলাম। কবির ভাই রুমের লক খোলা শুরু করল। অবশেষে কবির ভাই রুমের দরজা খুলল এবং আমরা রুমের ভেতরে প্রবেশ করলাম। রুমের পরিবেশটা মোটামুটি সুন্দর। খুব বেশি ভালো বলা যাবে না, আবার খুব বেশি খারাপও বলা যাবে না। এখানে একটি বারান্দাও রয়েছে। বারান্দা থেকে বাহিরের পুরো ভিউটা দেখা যায়। রাতের বেলা বেশ সুন্দরই লাগছিল। এই শীতের মধ্যেও রিসোর্টে এসে সবাই আনন্দে সুইমিং পুলে গোসল করছিল। আমরাও ফ্রেশ হয়ে সবাই মিলে বাহিরে একটু ঘুরতে বেরিয়েছি এবং চারপাশটা ঘুরে দেখছিলাম। ঘোরাঘুরি শেষ করে রাতের খাবার খেয়ে
যার যার মতো সবাই রুমে চলে যাই। খুব সকালে উঠে সবাই রেডি হই এবং কনফারেন্সের উদ্দেশ্যে রওনা দেই। হোটেলের বাইরে বের হয়ে সবাই ছবি তুলতে ব্যস্ত। ছবি তোলার শেষ হলে আমরা আবার রওনা দেই কনফারেন্সের উদ্দেশ্যে। অবশেষে আমরা চলে আসলাম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেড, যেটা চন্দ্রায় অবস্থিত। এখানে আমরা লাইন ধরে গেটের মধ্যে প্রবেশ করি। অবশেষে আমরা কনফারেন্স রুমে চলে আসি। তারপরে কনফারেন্স রুমের বাহিরে ছাদে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। এরপর আমরা সবাই সারিবদ্ধভাবে ছাদে দাঁড়িয়ে যাই। তারপরে জাতীয় সঙ্গীত শুরু হয়। আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাই। তারপরে বেলুন আকাশে উড়িয়ে অনুষ্ঠানে শুরু করা হয়। তারপরে নৃত্যের আয়োজন করা হয়। দেশীয় গান দিয়ে নৃত্য পরিচালনা হয়। এরপরে কনফারেন্স রুমে কনফারেন্স শুরু হয়ে যায়। তারপরে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হয়। দীর্ঘ সময় ধরে কনফারেন্সের কার্যক্রম চলে এবং আমরা সবাই মনোযোগ দিয়ে শুনি। এক পর্যায়ে সবাই পতাকা নাড়িয়ে দেশকে সম্মান জানাই। এরপরে আমাদের এমডি স্যার কনফারেন্সের সমাপ্তি বক্তব্য দেন এবং সবার মঙ্গল কামনা করে কনফারেন্সটি আজকের মতো এখানেই শেষ করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।